আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি সিজাস কিচেনে। আজকে আমরা খুব মজার একটা রেসিপি করছি। আজকে খাসির মাংস আলু দিয়ে ভুনা করব। তো এটাকে কিন্তু মাটন ভুনা বা মাটন কষাও বলতে পারেন। খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি, খুবই মজার খেতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে খাসির মাংস রান্না করব 1 কেজি পরিমাণ। তো 1 কেজি মাংস আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ, 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু ভুনা মাংস, এতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। আর তেলটা চাইলেও কিন্তু আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। আর পেঁয়াজের সাথে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি বড় এলাচ একটা, ছোট এলাচ দিয়েছি 4টা, আর 1 ইঞ্চি সাইজের 3টা দিয়েছি দারচিনি। এবার পেঁয়াজ আর গরম মশলাগুলো কিন্তু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার বাকি মশলাগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তাই আদা রসুনগুলো কিছুক্ষণ ভুনে নিতে হবে একটা সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়ো দিতে হবে নিজের টেস্ট অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন কম বা বেশি সেভাবে করে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর যে কোনো তরকারিতে ঝাল লবণ কিন্তু নিজের টেস্ট অনুযায়ী দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে হলুদের গুঁড়োটাও কিন্তু হলুদের কোয়ালিটি অনুযায়ী কম বেশি লাগতে পারে। তো এখন কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। তো এই যে আমি আরও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। তো আমার কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর একই সাথে কিন্তু 2টা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি, সেটাও একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে উল্টে পাল্টে মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর মশলার সাথে ভালোভাবে মাংসটা মিক্স করা হয়ে গেলে তারপর কিন্তু ঢেকে দিতে হবে, আর ঢেকেই বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাইতেই আছে। আর মাংসটা পুরোপুরি বলক আসার পর এরপর আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। আর একটু পরপর কিন্তু ঢাকনা উল্টে নেড়েচেড়ে দিতে হবে। তো মাংস চুলায় দেওয়ার 30 মিনিট পরে মাংসের এখন এই অবস্থা। এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু অনেকটাই টেনে একটা ঘন ঘন টেক্সচার হয়ে আসছে। এখন কিন্তু চুলার আঁচ লোতে রেখে স্লো কুক করতে হবে। আর এর মধ্যে যদি আপনার মনে হয় যে তরকারিতে ঝোল লাগবে, আপনার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাহলে কিন্তু আপনার পছন্দ মতো কিছুটা ঝোল দিয়ে নেবেন। তো আমি শেষ পর্যন্ত রান্না করতে করতে আমার 1/2 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। তবে আপনাদের রান্না করতে কিন্তু ঝোলের পরিমাণ কম বেশি লাগতে পারে। আর চেষ্টা করবেন মাংসের মধ্যে গরম পানি দেওয়ার জন্য। আর বাড়তি ঝোলটা কিন্তু অবশ্যই টানিয়ে ফেলতে হবে। একদম লো আছে ঝোলটা পুরোপুরি শুকিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। আর একদম রান্না শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়োটা না দিলে কিন্তু রান্নাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই পারফেক্ট স্বাদ পেতে চাইলে কিন্তু এই স্টেপটা একেবারে স্কিপ করা যাবে না। এখন একদম চুলার আঁচ ডিম করে দিয়ে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। তো রেডি হয়ে গেল খুবই সহজ এবং ভীষণ মজাদার মাটন কষা। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। মাংসটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। আর দেখেন মাংসের আলুগুলো কিন্তু একদম মোমের মতো গলে গেছে। আর মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছে, একেবারে পারফেক্ট। সামনে যেহেতু কোরবানির ঈদ, আপনারা কিন্তু অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের মতোই হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।